রেসিপি কইতে পারে না চিনি দুই চামচ এমন লবণ দিলে মানুষ বিষ খাওয়া লাগবে চিনি পানিতে চিনি পড়লে কি হয় চিনি গলে যায়। ও আচ্ছা, এটা জানতাম না, এটা নিউ টিপস। পানিতে চিনি পড়লে চিনি গলে যায়, আগে জানতাম না। তাহলে রেসিপি আপনারা ফলো করবেন, ফাটাফাটি চা বানায়। সো এখন ওরে আরো প্রমোশন দিয়ে দিলাম, আমার জামাই মুড়িওয়ালা, চানাচুরওয়ালা, চাওয়ালা, আর কি লাগবে বল। কি করো মোনা, ভাব দেখাও না, কি করতেছ? মরিচের চা বানাই তোমার লাগা। মরিচের চা? খারাপ ব্যবহার করছো একটু। আমার এই মরিচের চা খারাপ ব্যবহারের ফলে দিতেছো? আমি তো খুশি হয়ে গেছি মরিচের চা কথা শুই না। ভালো কথা। এই তোমার এই পুদিনা পাতার মধ্যে সাদা সাদা কি এগুলি? এটা ড্রাই হয়ে গেছে গরমে রোদে। সানস্ক্রিন দিতে পারো না ইয়েতে? হ্যাঁ, আমি এখন থেকে গাছের মধ্যে সানস্ক্রিন লাগাই দিব নে। তোমার এই যেমনে সানস্ক্রিন লাগাই দিই অমনে দিব নে গাছেও লাগাইয়া। ভালো টিপস দিছে আপনাদের জাতীয় দুলাভাই, গাছেও সানস্ক্রিন লাগাইতে হবে। শোনো, এই যে প্রথমে এই যে জেসমিন আপু এই কথা শুনলে বেহুশ হয়ে যাবে। পুদিনা পাতা, তারপরে কাঁচা মরিচ, তারপরে এই যে দেখো এই যে দুইটা কাঁচা মরিচ দিবা আমারে? না, দুইটা। আচ্ছা, তো বইলা দাও আসলে কি বানাইতেছো? এটা হচ্ছে তেঁতুলের চা। থ্যাংক ইউ। আমি কি দুইটা কাঁচা মরিচ খাবা? না থাক, একটাই দাও, তাহলে তুমি খাইতে পারবা না। আমি খাবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আপনাদের ভাই আমার জন্য তেঁতুলের চা বানাইতেছে। সো এভরিডেই ওই চেষ্টা করে আর কি আইসা আমার কিছু না কিছু বানায় খাওয়াইতে, কারণ আমি পছন্দ করি। সারাক্ষণ তো ঘরে যা বানাই তাই খাই। এখানে বাংলাদেশের মতো তো মুদি দোকান টুদি দোকান নাই যে বাইরে হইলাম একটু খাইলাম, একটু কিছু কিনে আনলাম, এরকম না। এগুলো সব হলো ফাস্ট ফুড, এগুলো খেতে ভালো লাগে না। আর এই তেঁতুলের চা কই পাবো বলেন? ভাগ্যক্রমে আমার ভাইয়ের বউ আর কি তেঁতুলের চা খাওয়াইছিল আর রেসিপি দিছিল, সেই রেসিপি এখন পর্যন্ত চলতেছে। তো আজকে এই রেসিপি, এর আগে তো আমি অনেক আগে আমার চ্যানেলে দেখাইছিলাম, এটা আপনাদের ভাই আজকে বানায় খাওয়াবে আমারে। ও জানে আমি ঝাল খুব পছন্দ করি, আর তেঁতুলের চা আমার খুবই পছন্দ। আর এত সহজ একটা রেসিপি আমি কই আপনাদের সাথে শেয়ার করি। পইলা হইলো পানিটারে এমনি বল কাইতে হইব, তারপরে কি করতে হইব? সো কি দিতাছো ক? গুড়ার ডিমের শেফ হইছে, রেসিপি কইতে পারে না। চিনি দুই চামচ এমন লবণ দিলে মানুষ বিষ খাওয়া লাগবে। এই যে দেখছো তোমার লাগে হাতে গরম পানি পড়তে হইছিল। ও নো, আই এম সরি, গায়ে লাগছে না। শোনো, এই যে ভাব নিতে হয়। আচ্ছা দেখো, আমি যেটা করছি যে চিনি পরিমাণ মতো দিবা। এই যে লগে লগে কিন্তু গলে গেছে চিনিটা। আচ্ছা, চিনি শোনো, পানিতে চিনি পড়লে কি হয় চিনি গলে যায়। ও আচ্ছা, এটা জানতাম না, এটা নিউ টিপস। পানিতে চিনি পড়লে চিনি গলে যায়, আগে জানতাম না। তারপরে যাবে লবণ, এখন দিয়ে দিতে পারো চাইলে, কজ লবণ তো দেওয়াই লাগবে। তুমি পাক করতেছো না, আমি করতেছি। না থাক, তুমি করো। আল্লাহ, বেটা মানুষ দিয়া কাম করে। লবণ বুঝা দিও ভাই, চিনির মতো দিও না। এই অল্প পরিমাণ, বেশি না। আচ্ছা, আমরা একটু পিঙ্ক সল্ট খাই। এই যে দেখছো ফেনা উঠে গেছে, মানে জিনিসটা ভালো হয়েছে। আপনি আবার দেখায় ভালো করে। গুড়ার ডিমের শেফ হইছে। আচ্ছা, গেল এটা চাওলা। আল্লাহ রে, মুড়ি ভর্তাওয়ালা চা, চানাচুরওয়ালা চাওয়ালা। আমার ব্যবসাটা এখন থেকে পাবলিসিটি করতেছে। চাওলা, ডিজিটাল চাওলা। এখন আমরা দিব চা পাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বুঝছো, চা তেঁতুল চাতে কিন্তু চা পাতি যায়, বুঝছো? ও আচ্ছা, এটা জানতাম না। চা পাতি ছাড়া যে চা হয় ওটাও জানতাম না। বেশি কথা বলো কেন? যেটা বলতেছি দেখো। সো এটা লিটারালি রং চা। আচ্ছা রাসেল, তুমি পাস, ভালোভাবেই করতেছো। দেখছো, ভালোভাবে করতেছো। চিনি লাগলে পরে চা পাতা দেওয়ার পর বেশিক্ষণ দিতে হয় না, অল্প দিলেই হয়ে যায়। আমি রং চা যখন চুলা বন্ধ করে দিলাম, বলকটা বন্ধ হইলেই চাওলা রেসিপি দিয়ে দিলে চাওলার কাছ থেকে চা কিনা খাইবো। এটা আমার একটা ভালোবাসার একটা ব্যাপার আছে, বুঝবা না? ইয়েস বেবি। স্ট্রবেরি আপু, তোমার স্ট্রবেরি চা খাওয়াবে না বাবা? না, স্ট্রবেরি চা বেশি না আমি। আচ্ছা, এই অল্প পরিমাণ, বেশি না। এটা কি? এটা সরি, এটা হচ্ছে মেইন উপকরণ যেটা তেঁতুল। হ্যাঁ, আপনি যেটা করবেন বাসায়, তেঁতুল চটকায় নেবেন। আর আমাদের এটা রেডিমেড পাওয়া যায়, কষ্ট কম। হ্যাঁ, কষ্ট কম। হ্যাঁ, এই যে এটার মধ্যে দিয়া খালি ঘুটা, যেটার জন্য আমি এক্সপার্ট। এই রেসিপি কার কাছ থেকে শিখছো? আমি কেউ কাছে শিখি নাই। শিরে চোটটা
এই যে এখন এই যে এটা হয়ে গেল না? হ্যাঁ এই যে দ্যাটস ইট। এখন একটু নাড়বা। আমারে জ্বালাইতেছে, আমি চার লেগে ওয়েট করতেছে আর আমার পোলা আমারে জ্বালাইতেছে। এই যে দেখো। সো চাটা হইলে জাস্ট চাটা এইভাবে ছাইকা নিতে হবে, না ছাকলে কিন্তু চা হবে না, ঠিক না? জি বেশি বুঝো তুমি। দাও এটা পাতিলি রাখো না এটা। এই যে আস্তে করে সব এখানে উপকরণগুলো, এগুলা কি কি আছে বললা না? ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচা মরিচ। দ্যাটস ইট। আর তেঁতুল, লবণ, চিনি এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী, ঝালও আপনাদের স্বাদ অনুযায়ী। সো এইটারে এইভাবে 1 মিনিট রাইখা দিবেন, তারপরে খাবেন, সাথে সাথে খাবেন না, তাহলে মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতার এক্সট্রাক্টটা ওটা বের হবে। এক্স্যাক্টলি। তুমি তো আমার নিয়ে নিছো, সাহায্য করতেছে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট না? এই হয়ে গেল আমার তেঁতুল চা, এখন খায়া ফেলবো ঘুমাইয়া। সো যার যত বেশি মরিচ লাগবে মরিচ দিয়া খাবেন। ছোটবেলায় হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, ওই নাটকে আমি মরিচের চা মানে খাইতে দেখছি, তখন থেকে মরিচের চা খাওয়ার শখ। মরিচের চা বানাইছিও, কিন্তু পারফেক্ট রেসিপি জানতাম না। মরিচের চা মজা লাগে নাই, চার মধ্যে শুধু মরিচ দিলে ভাল লাগে না, তো তেঁতুল চাতে আবার মরিচ দিয়া খেলে ভাল লাগে। সো তেঁতুল চা বাংলাদেশে তো অনেক ফেমাস, যারা যারা খাইছেন তো খাইছেনি। আমার জন্য এখানে আমার কাছে মনে হয় যে এটা অমৃত, যেটা এখানে পাওয়া যায় না। আর অনেকে মালটা চার কথাও বলছে, ওইটা আরেকদিন বানাইতে হবে। বানাই খাবা মালটা চা? এত রোজ রোজ খায় না। ওমা কত খারাপ, দেখছেন বউরে খাওয়াইতে চায় না, কেমন কিপটা জামাই। কার কার বাসায় এমন কিপটা জামাই আছে? সেই মজা হয়েছে, অসম্ভব মজা। আমি অনেক কৃতজ্ঞ রাসেলের কাছে, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ যারা এতক্ষণ যাবত ভিডিওটা দেখছেন। তেঁতুল চা যারা বানাইতে পারেন না কিন্তু পছন্দ করেন এবং বানায় খাইতে চান, তারা আপনাদের জাতীয় দুলা ভাইয়ের, আই মিন দা চাওয়ালা। আর কিছু বাকি আছে কো? মুড়িওয়ালা, চানাচুরওয়ালা, আর চাওয়ালা না? আই মিন দা চাওয়ালা রেসিপি আপনারা ফলো করবেন, ফাটাফাটি চা বানায়। সো এখন ওরে আরো প্রমোশন দিয়ে দিলাম, আমার জামাই মুড়িওয়ালা, চানাচুরওয়ালা, চাওয়ালা, আর কি লাগবে বলেন। সো ভালো থাকবেন সবাই। বাজা ফান ভিডিও, কেউ অন্যভাবে নেবেন না। আমরা সংসারে দুইজন টোনাটুনি মিলামিশা থাকি, আমি দুষ্টুমি করি, এইভাবে আমাদের সময় কাটে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাঝে মাঝে আমাদের পোনা এসে এগুলা করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, আমাদের পেজটা ফলো করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।